আমার নাম নুরগাঁও এরিয়া খামারগাঁও দিগলবাগ ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আশা করি দেশ বিদেশে ভাই বোন নকল যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভ শরীক হইবা দোয়া করি আল্লাহ কাছে আপনারা সব ভালো থাকতা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নাম তো অনেকে জানেন, হাসান নুরি চৌধুরী। দেশের বাড়ি নবীগঞ্জ থানার, তবে থানা হইলে আমরা একেবারে লাস্টে পড়ছি শেরপুরের কাছাকাছি। মুখন মিয়া ভাই ইলেকশন ভাইজান, আমার একটা প্রশ্ন, মা বাপকে পায়ে দয়ে সালাম করা জায়েজ আছে কিনা একটু জানাইবা। আসলে ভাই আমরা বুঝার দরকার জিনিসটা। প্রথম নম্বর হলো সালাম খারে হয়। সালাম শব্দের অর্থ দোয়া। সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কোয়ালিটিজ নেই, আসসালাম। আসসালাম। সুতরাং সালাম এক মুসলমানে আরেক মুসলমানকে দিব, দোয়া করব। দোয়া কিন্তু মুখ দিয়ে করা লাগে, আচ্ছা, হাত দিয়ে মাসে করে এটা কিন্তু দোয়া হয় না। আচ্ছা, সুতরাং এটাতে সালাম কো এটাই বল। ওকে। এই হিসাবে ভাবতরি সালাম যেটা হয় এই ধরনের কোন সিস্টেম ইসলামের মাঝে নাই। এখন প্রশ্ন হইতে পারে আমরা গেছে কইতে গেছি, আমরা গেছে হয়তো আমরা দেশ অনেক সময় মানে কালচার হিন্দু থেকে আইছে, অন্য কোনো সংস্কৃতি থেকে আইছে। ইসলামের মাঝে এর কোনো পদ্ধতি নাই। তবে হ্যাঁ, হাদিসের মাঝে আছে, যদিও এটা মানে বুখারী এবং মুসলিমের হাদিস না, অন্যান্য হাদিসের মধ্যে কদম বুসি করা। কদম বুসি বলতে হয়তো মা বেটের উপরে শুয়ে রইছেন, অথবা মা উপরে বই রইছেন। এই সময় ছেলে বা মেয়ে গিয়া যদি শ্রদ্ধা করিয়া মার পাওয়া চুমা দিলাই, এটা কিন্তু দোষের কিছু নাই। আচ্ছা, কিন্তু আর দিয়ে মুছে করা বা মাছে করা এই ধরনের সালাম, এটা সালামই হয় না। এক দুই নম্বর ইসলামের মধ্যে এর কোনো বিধানও নাই। কারণ সাহাবায়ে কেরাম আর আমরা যখন মা বাপরে ধরে সালাম করা বা আদি মাছে করার কোনো বিধান থাকতো, তাহলে সবথেকে বেশি পাওয়ার অধিকার আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমিরুল ভাই আপনি জানেন কিনা জানি না, যে সাহাবায়ে কেরামের যখন যারা আরব দেশ গিয়ে দেখলা তারা রাজাবাদ সকলে তারা সিজদা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব হলো আপনি। আমরা মনে চাই যে আপনারে আমরা শ্রদ্ধাবোধক সিজদা করার লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা যে যদি আল্লাহ ছাড়া কেউ সামনে মাথা নত করা অথবা কেউ সিজদা দেওয়া যায় যেত, তাহলে আমি প্রত্যেক মহিলারে কইলাম না তার স্বামীর সম্মান শুধু সিজদা করার লাগে। তাহলে রাসূল সিজদার পারমিশন দিছেন না। এতে বোঝা গেল যে এবং মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা সাহাবায়ে কেরামের কোনো মহিলা অথবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা কোনোদিন কিন্তু হাত দিয়ে সালাম আমরা যে করা হয় এটা আল্লাহ রাসূলকে করা হইছে না। শুধু ইসলাম তো ওই জায়গাতে আনতে হইব। এই হিসাবে এইগুলা ইসলামের মধ্যে নাই এবং এটা না করাটাই উত্তম। হ্যাঁ, ইসলামের একটা জিনিস আছে, আমার মারে সম্মান জানাইবার লাগি পদ্ধতি কোনটা হাদিসের মধ্যে আছে, মার কপালে চুমা দেওয়া, বাপের কপালে চুমা দেওয়া, এটা সবচেয়ে বড় শ্রদ্ধা মা বাবার। সুবহানাল্লাহ। ওকে, আমি একটা অগ্রমা যে একটা জিনিস এটা করতাম স্যার, আপনি যেন কইরা ফাওয়াদুল সালামর কোনো বিধান ইসলামও নাই। জি রাইট। ওকে, আমরা কালচারের মাঝে এটা আইছে আর এটা অনুসরণ করা হয়। এই যে যেটা এখন অনেকে আমরা যারা করছি আগে যারা করে লিছই এরা কি এটাতে কোনো গুনাহ পাইবানি? একটা জিনিস হলো আমিরুল ভাই, বিষয়টা হলো যে আমি না জানার কারণে আমার সমাজও চলে আইছিল, কিন্তু আমি এটারে হয়তো সামাজিক কথা মনে করিয়া করছি। ইসলামের প্রতি আমার কোনো বিদ্বেষ বা কোনো ঘৃণা নাই। আচ্ছা, এই হিসাবে যদি আমার যেটা ভুল হইছে, যেটা আগে হওয়া হয়েছে এবং কোরআন হাদিসের মাঝে হওয়া হয়েছে যে যত বড় ভুল করবো যদি হে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। শুধু আমরা যদি মনে করি যেটা ইসলাম আসিল না আমরা না জানি না করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আল্লাহ গফুর রহিম। জান্নাতি হল যে সময় জান্নাতে ঢুকার বাদে তো একটা সালাম পাইবা না সালাম দিয়া ঢুকবা। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে জান্নাতের লগে তার কথাবার্তা কি হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে মনে করো একে অপরের সালাম দিব এবং সালাম বেশি প্রচার করব, কারণ সালাম মানে শান্তি। জি, এই হিসাবে মানে দুনিয়ার যেভাবে একই, আপনি আগে যদি সালাম দেন তাইলে হাদিসের মাঝে আইছে যে আপনার ফজিলত অনেক বেশি হইব এবং যে যার আগে সালাম দিতে পারবো। জান্নাতি হলে তো প্রত্যেকে চিন্তা করবো সে কারে আগে সালাম দিতে পারে। আচ্ছা, এই হিসাবে আল্লাহ থেকে আমরা সালাম পাইমু, জেনে আল্লাহ সালাম দেওয়াইব, এটা উদখুলুহা বিসালাম, সালামের মাধ্যমে তারা প্রবেশ করবে কি জান্নাতের, মানে আল্লাহর শান্তির মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে। এখানে আল্লাহ সালাম দিব বলতে বুঝার বিষয় হলো যে যেভাবে আমরা মনে করুকা দুরুদের ব্যাপারে কইছি ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতা এরা রাসূলের উপর দুরূদ পাঠ করে। আল্লাহ দুরূদ পাঠ করার মিনিং হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বাড়াইয়া দেয়, রহমত নাযিল করে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ যে সালামের মাধ্যমে আমরা প্রবেশ করাইবা, আল্লাহর রহমতের দরজা খুলে দিলেই ওপেন করে দিলেই। সুবহানাল্লাহ। ইসলামের ক্ষেত্রে কোরআন হাদিসও নাই অথবা নবী রাসূল থেকে পাওয়া গেছে না এমন কোন
সিস্টেম বাহির করা এটা কিন্তু আমরা লাগি অনিরাপদ সমস্যা দেখাতে পারে। আচ্ছা। এক্সাম্পল হিসাবে আমি আপনাদের দেখাই। এক সময় আমরা দেশ মানুষের সিটি লিখতে অথবা কোনো কিছু লিখতে 786 লিখতো এবং মনে করতো 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভুল ধারণা। বর্তমানে দেখা গেছে একদলে খয়রাই কথা যে 786 মানে হরে কৃষ্ণ হরে রাম। নাউজুবিল্লাহ। সত্যমিতা আমি জানি না, কিন্তু যেটা আমি করাম। কিন্তু ইসলামের কোন জায়গা এই ইতিহাস পাওয়া যায় না যে বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে কোনো নাম্বার ব্যবহার করা। এটা কোরআনও নাই, হাদিসও নাই, ইসলামের কোনো সিস্টেমও নাই। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ করতে অথবা কোনো কিছু লেখাইতে আল্লাহ রসুলের লেখাইতে বিসমিকাল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম। সেখানে আল্লাহ রসুলের লেখা জাহিলিয়তের যুগে তারাও কিন্তু বিসমিকাল্লাহুম্মা দিয়ে শুরু করতো। আচ্ছা। কিন্তু যখন দেখা গেল সূরা নমলের মাঝে আয়াত নাযিল হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের সিটি লেখছিল বিলকিসের কাছে। আচ্ছা। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খামের শুরুতে বিসমিল্লাহির রহমান শুরু করছেন। আচ্ছা। এখন সালামের পরিবর্তে শুধু এস লেখা অথবা ডব্লিউ দিয়া এস দিলাওয়া, এটার কোন বিধান ইসলামে থাকার প্রশ্নই আয় না। কিন্তু আগে যেটা হয়েছে কেউরে শুধু সালাম লিখি দেওয়া অথবা আপনারা কেউ সালাম করছে আসসালামু আলাইকুম, আপনি জবাবে কইছেন সালাম, এটা কিন্তু যাইতেছে। কেন যাইতেছে আমি আপনার উদাহরণ দেই। সৈয়দুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম রুমবুয়াত, ওই সময় ফিরিস্তা ঢুকছেন, ঢুকে ইব্রাহিম আলাইহিস সালামের সালাম করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি উত্তরে কইছেন, কোরআনে কয় কালু সালামা, তোমরা উপরে সালাম। আপনি যদি আরব কান্ট্রি যান তাহলে দেখবা তারা পয়লা ঢুকে সময় কইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বই আলোচনা করার বাদে যাওয়ার সময় আপনারা কইব মাস সালামা, মাস সালামা, সালামা মানে শান্তির সাথে আপনি থাকুকা। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল খানে আমি আগেই কইছি সালাম কিন্তু আল্লাহর একটা কোয়ালিটি নেই। সুবহানাল্লাহ। শুধু সালাম শব্দের মাঝেই শান্তি আছে। কিন্তু আমরা দেশের মধ্যে আর কিছু প্রবলেম আছে যে সালামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই দেখবেন আপনি কেউ কয় ওয়ালাইকুম হয়ে বই থাকে, এটা ঠিক নাই। অথবা কেউ আপনার সালাম করার মাথা লাড়া দেয়, এটা ঠিক নাই। অন্তত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা শুধু সালাম কওয়া, এটা কিন্তু যাইতেছে। এখানে এগুলো কোরআনে সালাম আপনি সালাম বলতে আসসালামু আলাইকুম ওটুই লোকে সালাম, খালি সালাম না। না কেউ যদি এমনি যদি কয় আইয়া সালাম, তাইলে এটা তো আপনার কাছে মানে সেন্টেন্স ফুরতো না। ওকে, এই হিসাবে আপনি হইতে আসসালামু আলাইকুম। ওকে। আবার আমরা তো অনেক আসসালামু আলাইকুম, এটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম বলে শব্দ নষ্ট করে দিল। ওকে। আসসালামু আলাইকুম কেউ সালাম করার বাদে আপনি যদি প্রতি উত্তরে কথা কইলেন যে সালাম, এটা যাইতেছে। এখানে আপনি তারা বুঝার কারণে কোরআনে কইছে ওইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমার যদি কেউ সালাম দেয় তুমি তারে সমান সমান দাও অথবা তার চেয়ে বেশি দাও। সুবহানাল্লাহ। বেশি দিলে সওয়াব বেশি পাইবা, সমান সমান দেওয়ার অধিকার আপনার আছে। এখন একজন এই কইছে আসসালামু আলাইকুম, আমরা কইছেন সালাম, তাহলে বুঝা গেল আপনি তারে কইছেন যে আল্লাহ তোমার উপর শান্তি দাও। অতখান যাইতেছে এখানে ওই যে কোরআনে যেটা কইলা ইব্রাহিম আলাইহিস সালাম কইতেন কালু সালামা, কিন্তু শুধুমাত্র মানে ওয়ালাইকুম কইয়া বই থাকা অথবা মাথা লাড়া অথবা এমন ভাবে কইলা যে শব্দটা বিগড়াইলে আসসালামু আলাইকুম, এটা স্টাইল বা করে দিছে, এটা কিন্তু অর্থ বিকৃত হয়ে যায়। আর আপনি যেটা কইছেন যে আপনি শুধু ডব্লিউ বা এস লিখে রাখলা অথবা শুধু এস লিখে রাখলা, এইবার সংক্ষেপ করার কোনো বিধান ইসলাম নাই। ওকে। ওখানে যদি খেয়ে লেখান করো যারা লেখরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা অনেক সময় টেক্সটের মাঝে খালি সালাম লিখে দিলাম, এটা না করে আমরা পরিপূর্ণভাবে লিখতাম যাতে আসসালামু আলাইকুম। আর ওখান যারা আসসালামু আলাইকুম এর টেক্সট মারলা তখন আমার উচিত নাই হইল কি ওয়ালাইকুম আসসালাম আমি রিপ্লাই দিতাম। ওখানে আমি রিপ্লাইটা না দিয়া রিপ্লাই জাস্ট টেক্সটের মেসেজ রিপ্লাই দিলাই ওয়ালাইকুম আসসালামর লেখ কে রিপ্লাই দিই না, আমার কোনো গুণ হইব না। অবশ্যই গুণ হইব। আচ্ছা। কারণ আপনারা যদি কেউ সালাম দেয়, সালাম দেওয়াটা সুন্নাত। ওকে। কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখন লিখিতভাবে আপনারা দিছে সালাম, আপনার নিয়ম হইল যে আপনি তারে আবার লিখিতভাবে ওয়ালাইকুম আসসালাম কইতা। আর ওয়ালাইকুম আসসালাম স্যার আজ আপনি শুধু টেক্সটটা দিলেন, তাহলে বোঝা গেল আপনি তার সালামটা অ্যাকসেপ্ট করছেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না অথবা তার দুয়ারে আপনি অ্যাকসেপ্ট করছেন না, এর লাগি মানে আপনি জবাব দিতে হয় এবং জবাব দেওয়া আপনার লাগি একান্ত জরুরি। ওকে। এখন আরেকটা বিষয় হইলো আমার কোয়েশ্চন আইব হোয়াটসঅ্যাপ অনেক সময় আমরা ভয়েস মেসেজ দিয়া একজন আরেকজনের লগে আমরা মাতি, এখন মেসেজও দেখা যায় আসসালামু আলাইকুম কইলাম, এখন যে রিপ্লাই দিলা তাই না আবার ভয়েসের মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম কইছেন। অবশ্যই অবশ্যই ওয়ালাইকুম আসসালাম। আর একটা কোয়েশ্চন আপনারা জিজ্ঞাসা করলেন ওটার মাঝে যে মশাইমন্দরকে আমরা অনেক সময় আছে কইলাম আসসালামু আলাইকুম, তাই আপনারা আসসালামু আলাইকুম কইলাম, দেখা যায় আপনি আবার আমারে আমিনুর ভাই আসসালামু আলাইকুম কইলাম, ইগুর তো উত্তর তো আইতো ওয়ালাইকুম আসসালাম না কইয়া দেখা যায় তাই আবার আমার আসসালামু আলাইকুম রিপিট মানে রিপ্লাই সেম জিনিস কইরা, তখন এই আরেকটা খেয়ে দিতাতে আগে এটার মধ্যে অসুবিধা নাই। আচ্ছা। কারণ আমি আগে যেটা কইছি
আপনি সালামের পরিবর্তে আবার যখন সালাম দিলাই, আর ওয়া আলাইকুম সালাম মানে শুধুমাত্র ও এড করছে, আচ্ছা, এবং আপনার প্রতি শান্তি। আপনি আমার কইছেন আসসালামু আলাইকুম, আমিও কইলি আসসালামু আলাইকুম। ওই যে কোরআনে কইছে সমান সমান দিবার লাগে, সমান সমান দেওয়া হইছে, সুতরাং এখানে কোনো অসুবিধা নাই। ওকে, তখন আপনি কইলে আগে সালাম দেওয়া হইলো কি আপনার সুন্নত, আলেখ দেওয়া হইলো ওয়াজিব। দেখি কথা ওয়া আলাইকুম হেতো আপনার প্রতি তো সমান সমান দেয়। কোরআনে কইছে যে সালাম দিব তারে আপনি সমান সমান দিতে হবে, বেশি দিতা। সুবহানাল্লাহ। সুতরাং সালামের পরিবর্তে সালামও যদি দিলাই কোনো অসুবিধা নাই। ওকে, মানে গো তারা দেই দিব। ওকে, ওখানে আরেকটা জিনিস আপনার কাছে যেটা আমি জানতাম স্যার, সালামের যে জিনিসটা যখন আইছে আরো কিছু আছে আমরা দেশও কিংবা আমরা কালচার অনেক সময় দেখা যায় যে না, যে মসজিদের ইমাম সাহেব তাহই কিংবা এলাকার মুরব্বী তাহন কিংবা বড় ভাই তাহই, তারারও খালি সালাম দেওয়া লাগে, চেয়ারম্যান তাহই, মেম্বার তাহই। আর ছোট যে রায়ের মাঝে আমরা দেখছি সালামর মানে পয়সাটা খুব কমও হয়। এই ব্যাপারে আপনি কিতা কইবা? সালাম কি আমরা খালি বড়রেও দিতাম নি, না ছোটরেও সালাম বড়তাই দিতা? হাদিসের পরিভাষায় সালামের কয়টা আদাব হয়। আচ্ছা, হোকা প্লিজ। এর মাঝে মনে করুকা আমরা বইছি জি, বাইরে থেকে একজন মানুষ ঢুকছে আইয়া, তখন থান লাগে উচিত হইলো তাই সালাম দিয়া ঢুকতা। জি, থান লাগে উচিত, আগন্তুকের লাগি। ওকে, যদি তাই সালাম না দেন তাইলে আমরা থানতে সালাম দিতাম, কিন্তু উচিত হচ্ছে থান লাগি। আচ্ছা, এক। দুই নম্বর হলো যে বাহির থেকে এই সালাম দিছি আমরা দুইজন আছি, একজনে জবাব দিলাইলে কিন্তু এনাফ, দুইজনে দেওয়ার অর্থ নাই, আদায় হইব। ঠিক একইভাবে একজন মানুষ রাস্তার মধ্যে বই দিছেন, আমরা আটটা দাঁড়াম, তো যারে আমরা সামনে দেখবো তারে আমরা সালাম দিব। এবং সালামের ক্ষেত্রে হইলো যে সালাম যে আগে দিব তার মর্যাদা বেশি, এবং সালাম যেহেতু দোয়া একে অপরে দিব, এখানের মাঝে কিন্তু উচিত হইলো যে রসুল আপনি যেটা কইছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম অভ্যাস যেটা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনোদিন আগে সালাম দিতে পারছে না। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল আগে সালাম দিয়েছেন। এই হিসেবে আমরা মানে কি করবো, প্রত্যেক মুসলমানের মাঝে এই ক্যারেক্টারটা গড়িয়ে উঠতো, আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, ছোট হোক বড় হোক। এমনকি আমরা সমাজে আপনি যেটা করছেন আরেকটা সমস্যা আছে, কিন্তু হাজবেন্ডে ওয়াইফে কোনো সালাম দেয় না, এটা মনে করে এটা খুব মানে লজ্জাকর ব্যাপার। তাহলে বোঝা গেল যে আমি আমার পরিবারের লাগে আল্লাহর কাছে দোয়া চাইতাম চাইলাম না। এর লাগে হাদিসও আইছে এইদিন বোঝার দরকার, কেউ যদি গড়ে ঢুকার সাথে সাথে সালাম দিয়া গড়ে ঢুকে তাইলে এই গড়ের মধ্যে খয়রে বরকত হইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফিতনা ফসাদ আল্লাহ করে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ।